কম্পাসের বুদ্ধিতে ধরা পড়ে মুক্তি বিহানের কাছে। কম্পাসকে উদ্ধার করে চৌধুরী বাড়িতে নিয়ে গেলে কম্পাস অভিজিৎদের জন্য চিন্তা করতে থাকে। তাই ঋতুজা মেঘমালাকে ফোন করে, কিন্তু মেঘমালা রিসিভ না করলে কম্পাস অভিজিৎকে ফোন করতে বলে। তখন ঋতুজা অভিজিৎকে ফোন করে বলে, কম্পাস আমার কাছে আছে, আজ থাকবে, তাই মেঘমালাকে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি। কেন বড় বৌমা পৌঁছায়নি? তখন অভিজিৎ বলে, আমাদের দরজাতে কলিং বেল বাজাচ্ছে, আমিই খুলিনি, তাহলে মনে হয় মেঘমালা এসেছে। এই বলে ফোন রেখে দিয়ে দরজা খুলতেই অভিজিৎ দুজন অচেনা ব্যক্তিকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু তারা অসুস্থ নাটক করে অভিজিতের কাছে জল খেতে চায়। তখন অভিজিৎ ভুল করে দরজা খুলে জল আনতে গেলেই মুক্তির লোকেরা অভিজিৎকে কিডন্যাপ করে মুক্তি যেখানে যেতে বলে সেই ঠিকানায় নিয়ে যায়। তখন মুক্তি অভিজিতের সামনে এসে বলে, ফর্মুলাটা দিয়ে দিন, তাতে আপনার ভালো। তখন অভিজিৎ বলে, আমার প্রাণ থাকতে আমি ফর্মুলা দেব না। তখন মুক্তি বলে, জানি তো আপনি এই কথাটাই বলবেন, তবে মনে রাখবেন এতদিন আমরা আপনার বউ বাচ্চাকে দেখাশোনা করেছিলাম, কিন্তু এখন যদি ফর্মুলা না দিতে চান তাহলে তাদের এমন অবস্থা করব আপনি কল্পনা করতে পারছেন না। এই কথা শুনে অভিজিৎ ভয় পেলে মুক্তি বলে, ভয় পাচ্ছেন তো? তাহলে আমাদের বস এ দেশে আসার আগেই ফর্মুলা আমাদের হাতে তুলে দিন, ইঞ্জেকশন বানাতে আমাদের সাহায্য করুন। অন্যদিকে বিহান সবটা জেনে গেলে কম্পাসকে বলে, তুমি কাকে সন্দেহ করছো? তখন কম্পাস বলে, অভিজ্ঞান আর অখিলেশকে। তখন বিহান বলে, প্রমাণ ছাড়া তুমি এসব বলতে পারো না, পুলিশের কাছে চলো, তারাই তোমার বাবাকে খুঁজে বের করবে। কিন্তু কম্পাস পুলিশের কাছে না যেয়ে বরং বলে, পুলিশের কাছে এখন যাওয়ার দরকার নেই। এই কথা শুনে বিহান চমকে ওঠে আর বলে, তোমার মতিগতি আমি কিছুই বুঝতে পারি না, তাহলে তোমার বাবাকে কি করে খুঁজে পাবো? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।